আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ২ টা ডিমের অরেঞ্জ কেক করে দেখাবো। আমি আজকে আপনাদেরকে খুব সহজেই কিভাবে ঘরে আপনারা তৈরি করে নিতে পারেন এই অরেঞ্জ কেক, সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অরেঞ্জ কেক বানানোর প্রস্তুত প্রণালী। অরেঞ্জ কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। সেজন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা অবশ্যই কেকটা ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। তো প্রথমে আমি ময়দাটাকে চেলে নেব। এরপর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে ১ চামচের কম আছে, মানে হাফ চামচ থেকে একটু বেশি, সেটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে বেকিং সোডা বা খাওয়ার সোডা সেটা দিয়ে দিলাম হাফ চামচেরও কম। হাফ চামচকে আরও হাফ করলে যতটুকু হবে, মানে 1/4 কোয়ার্টার চামচ বলে এটাকে, সেটাকে দিয়ে ভালো করে চেলে নিতে হবে। এরপর আমি এখানে ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। এই গুঁড়া দুধটা না দিলেও চলবে, এটা অপশনাল। তবে দিলে একটু টেস্টটা আরেকটু বেটার হয় আর কি। সেজন্য আমি এখানে ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ভালো করে চেলে নেব। এই অংশটা ফেলে দিতে হবে, এটা দেয়া যাবে না। এরপর একটা কাঁটা চামচ বা হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এরপর আমি এখানে ২টা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিলাম। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চিনিটা আরেকটু বেশিও দিতে পারেন, তবে হাফ কাপ দিয়েই এটা হয়ে যাবে। এরপর একটু লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ১ মিনিটের মতো বিট করে নেব। আমি এখানে ২-৩ মিনিট বিট করেছি, সেটা আর দেখালাম না। যখন এরকম হবে ডিমের ফোমটা, তখন আমি এখানে সাদা ভিনেগার ১ চামচ দিয়ে দিচ্ছি। এখানে ভিনেগারটা ইউজ করতে হবে, যেহেতু আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি। বেকিং সোডা ইউজ করলে অবশ্যই ভিনেগারটা দিতে হবে। আমি এটাকে আরেকটু বিট করে নিলাম। এরপর আমি এখানে ২ টেবিল চামচ রান্না করার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি, এটা কালার হওয়ার জন্য ইয়েলো ফুড কালার বা অরেঞ্জ ফুড কালার দিলেও হবে। এরপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ পেস্ট। আপনাদের কাছে অরেঞ্জ পেস্ট না থাকলে আপনারা যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে মাল্টার রস ২ চামচ দিয়ে দিলাম, আর গ্রেট করে রাখা মাল্টার খোসা ১ চামচ। এখানে আপনারা সাদা অংশটা যাতে না আসে সেটা খেয়াল রাখবেন। সাদা অংশটা আসলে কেকটা খেতে তিতো লাগবে। আর ডিমের কুসুম দুটো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ১০ সেকেন্ড বিট করব। খুব বেশি বিট করা যাবে না। খুব বেশি বিট করলে এর ফোমটা নষ্ট হয়ে যাবে। আমার বিট করা হয়ে গেছে। আমি এখন বিটারটা অফ করে নিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু একসাথে করে নিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ২ বারে বা ৩ বারে দিয়ে আপনারা অল্প অল্প করে মিশিয়ে নেবেন। তাহলে কেকটা আরও বেশি সফট, আরও স্পঞ্জি হবে। আমার কেকের ব্যাটার তৈরি। যখন বুঝবেন, দেখবেন যে এরকম মোটা ভাঁজ হয়ে পড়ছে, তার মানে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে লেখালেখির যে কাগজ সেটা বিছিয়ে এভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এটাকে ট্যাপ করে নিতে হবে এর ভেতরের বাবলগুলো বের হয়ে যাওয়ার জন্য। আমি যে পাত্রে কেকটা বেক করব সে পাত্রটা আমি ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি।
বা গরম করে নিলে যেটা বলে গরম করে নেওয়া, সেটা করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি ২০ মিনিটের জন্য বেক করব। ২০ মিনিট পর আমি এটা চেক করে দেখব কী অবস্থা। আমি ১৫ মিনিটের মাথায় একবার কাঠি দিয়ে চেক করে দেখেছিলাম, তখন হয়নি। এজন্য আবারও ৫ মিনিটের জন্য দিয়েছি। ২০ মিনিটের আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে। যদি আপনি কেকটা ডেকোরেশন করেন তাহলে আগে ঠান্ডা করতে হবে, তারপরে ডেকোরেশন করতে হবে। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। কালারটা অনেক সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আমি এটা ৩টা লেয়ারে কেটে নেব। যদি আপনারা কেকটা ডেকোরেশন করে নিতে চান তাহলে ৩টা লেয়ার করে নেবেন। আর তাছাড়া এটা এমনিও খাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সফট হয়েছে। তো আশা করছি আমার আজকের এটাও রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন, অবশ্যই আপনাদের এই অরেঞ্জ কেকটাও অনেক পারফেক্ট হবে, ভালো হবে। তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।